ঔষধ খাইলে পরিবর্তন হয়, কিন্তু ঔষধের পাশাপাশি কিছু খাওয়া উচিত। কি খাবার খাওয়া উচিত? ধরেন আপনার নিয়মিত কলা, আপনি যে কাজগুলো করবেন আমি বলি, কয়েকটা খাবার কথা বলি, যে কোন খাবারগুলা খাইলে টেস্টোস্টেরন বাড়ে, আগ্রহ বাড়ে, স্পার্ম বাড়ে। স্পার্ম মানে শুক্রাণু বাড়ে, টাইমিংটা বাড়ে। একেবারে গরিব ধনী সবাই যে খাবারগুলো খাইতে পারে সেরকম খাবার বলি, যেমন কলা, বাংলা কলা, এটা ডেলি একটা দুটা খাওয়া উচিত। ডিম একটা দুটা খাওয়া উচিত ডেলি, কুসুম সহ। খুব সহজ করে বলি, পুঁই শাক, পালক শাক, কলমি শাক, লাউ শাক, কদু শাক, আপনার রাস্তার পাশের কচু শাক, সবুজ যত শাকসবজি আছে যা আপনার শরীরে হিমোগ্লোবিন তৈরি করবে, আয়রন তৈরি করবে, এর ফলে আপনার শরীরে শুক্রাণু তৈরি হবে। কারণ যেই মানুষের রক্তশূন্যতা রোগ আছে সে তো টাইমিং দিতে পারবে না, সবুজ শাকসবজি খাইতে হবে। এটা খুব সহজ, খুব সহজ। তো আপনি সপ্তাহে অন্তত একদিন দুদিন একটা আপেল খাওয়ার চেষ্টা করবেন। এই যে আপেল সপ্তাহে অন্তত একদিন দুদিন, ততটুকু সামর্থ্য আছে। আরে ভাই, আপনি 80 টাকা দিয়ে 90 টাকা দিয়ে একটা ট্যাবলেট কিনবেন, আপনি কিনা খাইতে পারবেন? এটা হইলো? এটা কি কোনো অজুহাত হতে পারে? না। সপ্তাহে অন্তত 2-3 দিন আপেল খাওয়া উচিত। দুইটা মিডিয়াম সাইজের 2টা বা 3টা খেজুর প্রত্যেক দিন রাত্রে খাওয়া উচিত। 4 থেকে 5টা কাঠবাদাম প্রত্যেক দিন রাত্রে খাওয়া উচিত। তো কঠিন? এই কলা, এই কাঠবাদাম, এই খেজুর একসাথে ব্লেন্ড করে 1 গ্লাস দুধ সহ যদি কোনো পুরুষ মানুষ রাত্রেবেলা খায় রাত 8টা থেকে 9টার মধ্যে, সে তো শক্তিশালী পুরুষ হবে, এটা হওয়া উচিত।